নেই দুই পা, হাতের উপর ভর করে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মজনু মিয়া। মরণব্যাধি গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়ে দুটি পা হারিয়েছেন তিনি। আর অর্ধ শরীর নিয়ে ভিক্ষাবৃত্তি করে ব্যবসাকে বেছে নিয়েছেন অদম্য মজনু। হাসপাতাল বইয়ে আল্লাহর কইছে, আল্লাহ তুমি আমার যতই কষ্ট দাও, যাই কাজ করার মতো তৌফিক দাও, মানুষের কাছে হাত পাতায়ও না মারে, এতে যত কষ্ট লাগুক আমি করবো, এটাই আমার ছিল টার্গেট। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের উত্তর কৌরিখাড়া এলাকার বাসিন্দা মজনু মিয়া কাজ করতে গিয়ে পায়ের আঙুলে আঘাত পান। পরবর্তীতে চিকিৎসক জানায় তার পায়ে গ্যাংগ্রিন হয়েছে। বেশ কয়েকবার অপারেশন করার পর ভালো না হলে এক পর্যায়ে মজনুকে বাঁচাতে তার দুটি পা কোমরের নিচ থেকে কেটে ফেলেন চিকিৎসকরা। আমার এই সমস্যা রয়েছে, আমি একটা কোম্পানির চাকরি করতাম, করার পরে হেঁটে বইয়া একটু পায়ে গুঁতে লাগছে। গুঁতে লাগার পরে চিকিৎসা করছি, ভালো হইতেছ না। তারপরে বিভিন্ন জায়গা গেছি, ভালোই হয় না। পরে ঢাকা গেছি, পরে গ্যাংগ্রিন হয়েছে। গ্যাংগ্রিন হওয়ার পর পেটে অপারেশন করছে। অপারেশন করার পরে আমি এরপর একটু সুস্থ ছিলাম। আবার কিছুদিন পরে আবার আঙ্গুল ডাক দিয়ে উঠছে, আবার আঙ্গুল ফেলাইছে। এরকম প্রায় 10-15 বার অপারেশন করছি। করার পরে কাজ হয় না, না হলে আমার পাও যে গোড়াইতে হালাই দিতে হয়েছে, দুই পাও। দীর্ঘ সময় ধরে চিকিৎসার খরচ চালাতে গিয়ে মজনু ও তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েন। এমতো অবস্থায় জীবন ধারণের জন্য ভিক্ষাবৃত্তি ছাড়া তার আর কোনো পথ খোলা ছিল না মজনুর। বাড়ি আইয়ে পরে কি করবো, একটা এনজিও দিয়েও লোন চাই দে না। এরপর একটা এনজিও দিয়ে লোন দিয়েছে, লোন দেওয়ার পরে দেয়া আমি কিছু মাল কিনে আস্তে আস্তে এগুলা নিজে একলা বানাইছি। হ্যাঁ, ওই মালটাল ঘরের জন্য বোড়াই দিত আর আমি বানাইতাম। এনজিও থেকে ঋণ নিয়ে একটি কারখানা স্থাপন করেছেন মজনু মিয়া। বর্তমানে তার এই কারখানায় 5 জন কারিগর কাজ করছেন। এইগুলো ব্যস্ত পরে আমার এই আর একখান মেশিন হয়েছে, আমার কারিগর একজন বাড়ছে। এরকম অর্থাৎ তোমার 5 জন কারিগর হয়েছে। 1.5% জায়গার উপরে আমি একটা কারখানাও করিয়া 5 জন লোক লই আমি চলতে ফিরতে আছি। মজনু মিয়া যান্ত্রিক হুইল চেয়ারে করে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন তার ব্যবসায়িক কাজের জন্য। বৃদ্ধ মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে মজনুর সংসার চলছে এই কারখানার আয়ের ওপর। আমার ছেলে আছে, এক ছেলে এক মেয়ে, আমার স্ত্রী, আমার আম্মা, সবাই লইয়া আমি আছি একসাথেই। সবাই কাজে সহযোগিতা করে। ধরেন এখনও মাল আনলে পরে ঘরের জন্য কাঁচান গুছান যে মেজা করে, ছেলে কাজ করে। হ্যাঁ, এই কলেজে পড়ে আবার কাজও করে। এবার এই মেট্রিক পরীক্ষা দিয়েছে, মেয়ে এই বিয়ের পরীক্ষা দিয়েছে। মজনু মিয়া 2 পা কেটে ফেলার পর অনেকেই ভাবছিলেন তিনি ভিক্ষা করে বাকি জীবন পার করবেন। তবে ছেলে যেন কারো কাছে হাত না পাতে সেজন্য সবসময় দোয়া করতেন মজনুর মা রাবেয়া বেগম। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ কারো কাছে হাত পাতাই না, ওজনে ব্যবসা করে খাইতে পারে। এই যে আমি আল্লাহর কাছে কইছি, ও কইছে যে আমি হাত পাতা লাগে না, আমি নিজে চললে খাইতে পারি। আল্লাহ আমার পরিবার শুনছি, ওই জন্য ব্যবসা করিয়ে খাইতে পারে। আমি বলছি আল্লাহর কাছে, আল্লাহ কানে শুনছে, ব্যবসা করিয়ে খাইতে আছে। কারখানা বৃদ্ধির জন্য সরকারের কাছে বিনা সুদে ঋণের আবেদন জানিয়েছেন মজনু মিয়া। যদি সরকার আমাকে কোনো বিনা সুদে সাহায্য করতো, তাহলে ধরেন আমি কারখানাটা বড় করতে পারতাম, 5 জন আরও লোক রাখতে পারতাম। আমার মালের খুব চাহিদা আছে, আমার মাল খুব ভালো হয় দেখিয়া আমার মালের খুব চাহিদা। শারীরিক অক্ষমতা কাজের ক্ষেত্রে বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করে দিলেন মজনু মিয়া। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।